হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে আবার স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম শীতের সময়। খুব কিন্তু একটা বিখ্যাত একটা প্রচলিত এবং খুব ফেমাস কিন্তু একটা শীতের দিনে যে গাছগুলো লাগাই তার মধ্যে কিন্তু অনেকটা ফেমাস। কারণ আমরা অনেকজনে কিন্তু এই গাছের ব্যাপারে শুনেছি এবং অনেকজনে কিন্তু লাগিয়েও থাকি প্রত্যেক বছর আমাদের বাগানে। ছোট হোক বড় হোক গাছ, আমরা কিন্তু প্রিয়জনেরা অবশ্যই কিন্তু এগুলো চারা বানাই। এগুলোর থেকে নতুন নতুন আমরা কিন্তু গাছ তৈরি করে নতুন নতুন কিন্তু অনেক রকমের কিন্তু ফুল আনি, কারণ এটার মধ্যে অনেক রকমের কালার পাওয়া যায়। আর খুব সুন্দর কিন্তু এগুলি এই সময় ফুটে। শীতের সময় কিন্তু অনেক ধরনের ফুলের সাথে কিন্তু এদেরও কিন্তু নাম অবশ্যই আসে, কারণ এরাও কিন্তু খুব সুন্দর কিন্তু একটা বাগানের সৌন্দর্য অ্যাড করে দেয়। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু এখনও কলি আসছে, এখনও কিন্তু তেমনটা ফুল আসেনি। আর আমি চেষ্টা করছি এটাকে আরও একটু বড় করার। প্রত্যেকটা বছর যত যাবে আমরা কিন্তু প্রত্যেকটা বছরে কিছু না কিছু নতুন শিখি, আর তার থেকেও কিন্তু আমরা বেটার করার চেষ্টা করি। তো এই বছর তো আমি তেমনটা করতে পারিনি, কিন্তু অবশ্যই কিন্তু এটার মধ্যে অনেকগুলো কলি এসেছে। এটা আমার প্রথম ভিডিও চন্দ্রমল্লিকা নিয়ে। তো অবশ্যই কিন্তু আমি টোটাল একটা ভালো করে যখন ফুটে যাবে তখন আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা কিন্তু ভালো লাগবে তোমাদের। তো হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি চন্দ্রমল্লিকা গাছের কেয়ার নিয়ে, আর কি 5টা টিপস ইউজ করলে তোমরা কিন্তু খুব সহজে কিন্তু আরও ভালো কিন্তু চন্দ্রমল্লিকা গাছকে তৈরি করতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ আমার কাছে বিশেষত এই যে নর্মাল যে চন্দ্রমল্লিকাটা, সেটা আমি লাগিয়েছিলাম প্রায় 1 বছর থেকে 1.5 বছর আগে। এটার কাটিংস থেকে আমি লাগানো চালু করেছি। এই কাটিংগুলি আমি প্রথম যে হয়েছিল সেই গাছের থেকে আমি নিই এবং সেখান থেকে কিন্তু এগুলোর আমি চারা বানানো শুরু করি। খুব সুন্দর কিন্তু এগুলিকে রেজাল্ট পাওয়া যায়। এই বছর একটু জল একটু পড়ে যাওয়াতে, বৃষ্টির জল, তার জন্য কিন্তু এটার মধ্যে একটু ফাঙ্গাস অ্যাটাক হওয়ার কারণে গাছটা কিন্তু একটু ইনফেক্টেড হয়ে গেছিলো, আর সে কারণে কিন্তু তেমনভাবে গ্রোথটা হতে পারেনি। আর একটু বিশেষ কেয়ারও তো দরকার হয়, সবসময় কিন্তু ওটা পসিবল হয়ে ওঠে না। তো সেই জন্য কিন্তু একটু খারাপ হয়ে গেছে গাছটা, কিন্তু তার মধ্যে কিন্তু অনেকটা কিন্তু কলি এসেছে। এই যে দেখতে পাচ্ছ আমি এই যে এর নিচে রেখেছি আমি গাছটাকে। আমাদের এখানে তো তেমন এমন জায়গা না থাকার কারণে আমি এটা কিন্তু নিচেই রাখলাম। আর তেমন কিন্তু রৌদ্র কিন্তু লাগছে না গাছটাতে। চন্দ্রমল্লিকাতে কিন্তু বিশেষ একটা প্রথম টিপসটাই হলো আমার, যে তোমাদের কিন্তু অবশ্যই এটাতে 5 থেকে 6 ঘন্টা কিন্তু রৌদ্র লাগাতে হবে। এই গাছকে তোমাদের যদি অনেকটা সুন্দর করতে হয়, অনেকটা সুস্থ রাখতে হয়, এই গাছের কিন্তু প্রথমই যে টিপসটা বলবো সেটা হলো রৌদ্র। 5 থেকে 6 ঘন্টা কিন্তু অবশ্যই এই গাছটাকে রৌদ্র দেবে। খুব সুন্দর কিন্তু এটা গ্রোথটা হবে, আর খুব ভালো কিন্তু আর হেলদি কিন্তু গাছটা থাকবে, আর অনেক কিন্তু ভালো এটার মধ্যে কলি আসবে। যে খাবারটা দেবে এটা কিন্তু ভালো করে গাছটা নিতে পারবে, আর অনেকটা ভালো কিন্তু এটার রেজাল্টও আসবে। সেকেন্ড পয়েন্টটা হলো ওয়াটারিং। তোমরা কিন্তু এটাকে বুঝে শুনে একটু ঠান্ডার সময় জলটা দেবে। গরমের সময় তো আমরা একটু বুঝতে পারি গাছটাকে কখন জল লাগে না লাগে, কিন্তু ঠান্ডার সময় কিন্তু যখন কুড়িটা আসে বিশেষত তখন যা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের, কি এটার মধ্যে কখন জল দেবে, কখন দেবে না। তো সেই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই সময় কিন্তু একটু জলটা কম লাগে, কারণ এখন ঠান্ডার দিনে একটু কম শুকায়। সেই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। 3 নম্বর পয়েন্টটা হলো, এই গাছগুলোকে কিন্তু খুব সহজে কিন্তু কাটিং থেকে নেওয়া যায়, না হয় নার্সারির থেকে চারা কিনে কিন্তু এই গাছগুলোকে বানানো যায় খুব সহজে। কিন্তু এই সময় নভেম্বর ডিসেম্বরে কিন্তু লাগাতে পারো। ন জানুয়ারির থেকে ডিসেম্বর জানুয়ারিতে খুব সুন্দর কিন্তু এটাতে ফুল ফোটে, আর খুব ভালো লাগে দেখতে। নাম্বার 4 পয়েন্ট হলো, এগুলো কিন্তু ফার্টিলাইজার। হ্যাঁ, অবশ্যই যেটা যেটা আমরা ফার্টিলাইজার ইউজ করে থাকি সেটারও কিন্তু আমরা কিন্তু ইউজ করতে পারি, যেমন লিকুইড ফার্টিলাইজার, তারপরে সলিড ফার্টিলাইজার। এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু গাছের গ্রোথটাও কিন্তু ভালো থাকবে, আর গাছটা কিন্তু প্রপারভাবে গ্রো হবে। আপনারা যে ফার্টিলাইজারগুলো ইউজ করেন সেগুলো কিন্তু একটু মেপে শুনে একটু ভালো করে দেবেন, তাহলে দেখবেন গাছে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট আসবে। আর এই গাছে কিন্তু এখন কম ফার্টিলাইজার দেওয়াটাই ভালো হবে। যখন কলিগুলি দেখবেন খুলে গেছে, এগুলো কিন্তু যখন ফুল ফোটা শুরু হয়ে গেছে তখন যে কিন্তু একটু ফার্টিলাইজারগুলি বন্ধ করে ওই জলটাকে কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন, আর রৌদ্রের মধ্যে রাখবেন। সেই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সানলাইট কিন্তু এটা খুবই দরকার পড়ে গাছটাকে ভালো হেলদি রাখার জন্য। নাম্বার 5th পয়েন্টটা যেটা হলো সেটা হলো ইনসেক্ট বা কোনো রকমের পেস্ট অ্যাটাক। এই সময় কিন্তু অবশ্যই স্পাইডার মাইটের অ্যাটাক হতে পারে,
হয়তো কোনো রকমের লিভের মধ্যে থ্রাইপসের অ্যাটাক, সেগুলো কিন্তু তোমাদের কাকা দিয়ে, সুপার সোনাটা দিয়ে বা কোনো রকমের ফাঙ্গিসাইড দিয়ে কিন্তু অবশ্যই রিমুভ করতে হবে, না হয় কিন্তু ভালো করে ফুল ফুটবে না, আর গাছটা কিন্তু এমনই হয়ে যাবে। আমারও কিন্তু একই প্রবলেমটা হয়েছিল, সে কারণে কিন্তু এতটা আমি ফুলটা পাইনি এই বছর। না হলে কিন্তু আমি অনেক অনেক বেশি কিন্তু ফুলটা পেয়েছিলাম, প্রায় 50 থেকে 60টা কিন্তু এরকম ফুলের ছুরি এসেছিলো কিছু বছর আগে। তো এবার কিন্তু সেটা পাইনি। তো এই 5টা পয়েন্ট কিন্তু তোমরা যদি ফলো করো আর স্টেপ বাই স্টেপ যদি তোমরা যাও, তো অনেকটা ভালো রেজাল্ট পাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।